সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে টাইকোফোন ব্যাট কেন ব্যবহার করতে হয়, কোন রোগের জন্য এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা যারা খামার করেন বা খামার করার চিন্তাধারা করতেছেন, কিংবা যারা 2-4টি গরু বাসা বাড়িতে লালন পালন করেন, তাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কথায় আছে, বিপদের বন্ধু ঘরের ডাক্তার। তাই খামার যারা করবেন বলে ভাবতেছেন, তাদের কিছু আউট নলেজ বা সাধারণ নলেজ অর্জন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন, টাইকোফোন ব্যাট, এই মেডিসিনটি মূলত উকুন আটালি যদি আক্রমণ করে পশুর চামড়ার উপরে, তাহলে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনি আপনার পশুর যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় বা ইনফেকশন জনিত কোনো ঘা হয়, সেক্ষেত্রে সেখানে যাতে মশা মাছি পড়ে ডিম পারলে সেখানে ঘাটা শুকাতে অনেক দেরি হয়, কিংবা ঘায়ে আরও গুরুতর অবস্থায় চলে যেতে পারে, সেক্ষেত্রে তখন এই টাইকোফোন ব্যাট মেডিসিনটি বা এটা পাউডার আকারে পাওয়া যায়, এই পাউডারটি সেখানে ছিটিয়ে দিলে বা লাগিয়ে দিলে সেই ইনফেকশন জনিত ঘাটা দ্রুত শুকিয়ে যায়। মশা মাছি সেখানে আর উপদ্রব হয় না বা পড়ে না বা ডিম পারতে পারে না, সেক্ষেত্রে দ্রুত ঘাটি শুকিয়ে যেতে পারে। এছাড়া আক্রান্ত স্থানে যদি মাংস পচনশীল হয় বা পোকা জমে যায় বা মাংসের ভিতরে যদি পোকার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই টাইকোফোন ব্যাট মেডিসিনটি যদি মাংসের ভিতরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পোকাটা মরে যায় এবং দ্রুত ঘাটা শুকিয়ে যায়। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মেডিসিনটি যদি আপনি উকুন আটালির জন্য ব্যবহার করতে চান, তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটাই এখন বলছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে বলছি কিভাবে আপনি ব্যবহার করবেন। আপনি যদি আপনার পশুতে উকুন আটালি উপদ্রব বেশি দেখেন, তাহলে এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন। আপনার গরুর সমস্ত শরীর যাতে ভিজে এই পরিমাণ পানি আপনি একটি বালতিতে নেবেন এবং ওই বালতিতে এরকম একটি প্যাকেট সমস্ত ওষুধটি আপনি গুলিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে করে জাল কাটা নুতা অথবা যে কোনো একটি কাপড় দ্বারা সমস্ত বডিতে আস্তে 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 আপনি ম্যাসেজ করে দিবেন, অর্থাৎ ভিজিয়ে দিবেন এই পানি দ্বারা। একটু যাতে শুকনা না থাকে সমস্ত বডিতে, একেবারে রানের চিপা চাপায় এবং লেজের অগ্রভাগে চুল যাতে শুকনা না থাকে, সমস্ত বডি একটা পশমও যাতে শুকনা না থাকে, এই অবস্থায় আপনি ভিজিয়ে দিবেন। তবে শর্ত থাকলো, আপনার পশুর মুখে খুলি অথবা যে কোনো কাপড় দিয়ে আটকিয়ে দিবেন, যাতে আপনার পশুর বা আপনার গরুর বডি যাতে জিহ্বা দিয়া চাটতে না পারে। সেক্ষেত্রে এটা আপনি সজাগ থাকবেন বা সতর্ক থাকবেন, অর্থাৎ আপনার গরুর মুখে খুলি বা অন্য কিছু দিয়ে বেঁধে দেওয়াটাই আমি উত্তম বলে মনে করি। এরপরে ভিজিয়ে দেওয়ার পরে আপনি এটাকে একটু ছায়া রাখবেন, যতক্ষণ দেখবেন যে আপনার পশুর গায়ের পানিটা সমস্ত শুকিয়ে গিয়েছে, লোমগুলো শুকিয়ে গিয়েছে। এরপর গরুটাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে একটু শুকনো স্থানে রাখবেন বা রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখবেন, যাতে গরুর বডিটা দ্রুত শুকিয়ে যায়। একই নিয়মে আবার 21 দিন পরে এই মেডিসিনটি দিয়ে আপনার পশুকে গোসল করিয়ে দিবে, তাহলে আপনার পশু সম্পূর্ণভাবে পরজীবী মুক্ত হবে ইনশাআল্লাহ।